আমাদের উপরে, অর্থাৎ বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ভাবসাবটা এরকম যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে আর বিএনপিকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, ভাবসাবটা এরকম। আর কিছু কিছু আমি বক্তৃতা বলে আসছি, কিছুক্ষণ আগে প্রেসে বলে আসছি যে কিছু কিছু লোক তো হবে যে ক্ষমতাটা তাদের পৈতৃক, সুতরাং তাদেরকে ক্ষমতা থাকতে হবে এবং এই বিশেষ বিশেষ লোকগুলোকে ক্ষমতা নিতে হবে। বিশেষ বিশেষ লোকগুলো আমার বলছি, বিশেষ বিশেষ লোকগুলোকে ক্ষমতায় নিতে হবে, এটা হলো একটা মহলের অভিপ্রায়। কিন্তু আমরা মনে করি যে এই দেশের সচেতন জনগণ সকল সময় তাদের ভোট দিতে তারা ভুল করে নাই। ভোট দেওয়ার সুযোগ পেলে তারা যথাযথ জায়গায় ভোট দিয়েছে। 17-18 বছর আমরা ভোট দেওয়ার সুযোগই পাই নাই। আরেকটা বিষয় হলো, আমার এলাকার লোকেরা 17-18 বছর কোনো এমপির চেহারা দেখে নাই, নাম শুনেছে, তাই না? জি, নাম শুনেছে, তারা এমপির চেহারা দেখে নাই। রাশেদ স্যার মেনন, সাহেব ঠিকানা নাই, কোথায় থাকে কেউ জানে না। আমার নিজের প্রয়োজন তাকে খুঁজে পাইনি, আমার নিজের প্রয়োজন। আরেকজন আসছেন নাসিম সাহেব, তিনি এলাকার লোক না। বাদকাপটা এরকম যে এলাকাটা হলো একটা খোলা চারণ ভূমি, যে যখন খুশি যা বলি সে যেতে আসবে। তো আমার এলাকাটাকে আমি, এলাকায় আমার জন্ম, এলাকায় বৃদ্ধি লাভ, এলাকায় স্কুলে পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি, এখানকার মানুষের সব সুখে দুঃখে সবসময় ছিলাম। আপনারা আগের প্রার্থীদের কথাই বলেন, আগে যারা ছিল, এখন যারা আসছে, তারা কেউ কিন্তু বলতে পারবে না যে একটা মানুষের জানা যায় তারা কখন যোগদান করেছে গত 17-18 বছর কিংবা 20 বছর। একটা পরিবারের বিয়েতে তারা গিয়েছে, কোন অনুষ্ঠানে তারা এসেছে, কিংবা এই এলাকার লোকের একটা পয়সা দান খরচ করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু আমি শত বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা, বন্যা, পানি যখন যা হয়েছে, আমি কিন্তু এলাকায় থেকেছি।